Hi, good evening everyone. Okay, let's start. তো আজকে আমরা একটি নোটিশ রাইটিং নিয়ে আলোচনা করব যেটা হবে স্কুল ম্যাগাজিনের উপরে। সবার প্রথমে আমরা কোয়েশ্চেনটা দেখব। দেখো বলছে সাপোজ ইউ আর দ্য এডিটর অফ ইউর স্কুল ম্যাগাজিন, ড্রাফট এ নোটিশ for your school student and staff members inviting articles, poems, essay, short story etc. for your school magazine। অর্থাৎ কি ধরে নাও তুমি হচ্ছে তোমার যে স্কুল ম্যাগাজিনটা স্কুলে পাবলিশ হবে সেটা তুমি এডিটর। তো তাই বলছে অ্যাজ এ এডিটর তুমি একটা নোটিশ লেখো, কাদেরকে উদ্দেশ্য করে না তোমার স্কুলের স্টুডেন্টদের, স্টাফ মেম্বারদের আর টিচারদের উদ্দেশ্য করে যে তারা যেন আর্টিকেল, নানান ধরনের আর্টিকেল, পোয়েম, এসে আর শর্ট স্টোরি ইত্যাদি টাইপ লেখা তাদের যেন তারা এই স্কুল ম্যাগাজিনের জন্য জমা দেয় বা লেখা দেয়। ওকে, তো চলো শুরু করা যাক নোটিশটা। অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে। সর্বপ্রথমেই দেখো আমরা সবার খাতার পুরো ওপরে ক্যাপিটাল লেটারে তোমার স্কুলের নামটা লিখবো। যেমন আমি এখানে লিখেছি শেয়ারাবাজার সিকে ইনস্টিটিউশন, তুমি সেরকম তোমার স্কুলের নামটা লিখবে। ঠিক তার নিচে মিডিলে খাতার কি লিখবে, নোটিশ কথাটা লিখবে ক্যাপিটাল লেটারে সম্পূর্ণ NOTICE। তারপরে লেফট সাইডে নোটিশ নাম্বার দেবে এইভাবে যেমনটি আমি এখানে দিয়েছি। ঠিক ডান দিকে ডেট দেবে, যেদিন নোটিশটা লিখছো মনে রাখবে সেদিনের ডেটটা দেবে এখানে। তাহলে এখানে কোন ডেটটা দেবে না, যেদিন নোটিশটা লিখছো সেইখানে। আর ঠিক মিডিলে এসে আবার একটু নিচে সাবজেক্ট কথাটা লিখবে, দিয়ে লিখবে স্কুল ম্যাগাজিন। ওকে, ঠিক তার নিচে একটু ছেড়ে মানে একটা অক্ষর লেখার মতো জায়গা ছেড়ে আমরা প্যারাগ্রাফটা শুরু করব এইভাবে, যে এই প্যারাটা লিখতে হয়ে শুরু করবো যে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড স্টাফ অফ আওয়ার স্কুল দ্যাট আওয়ার স্কুল অথরিটি হ্যাজ ডিসাইডেড টু পাবলিশ বাইলিঙ্গুয়াল স্কুল ম্যাগাজিন। অর্থাৎ তুমি এইভাবে জানাচ্ছ যে এত দ্বারা সকল ছাত্র, ছাত্রী এবং শিক্ষক মহাশয় এবং স্কুলের স্টাফদের জানানো যাইতেছে যে আমাদের স্কুলের অথরিটি কি ডিসাইড করেছেন একটা স্কুল ম্যাগাজিন পাবলিশ করা, যেটা হবে দ্বিভাষিক। অর্থাৎ কি তুমি বাংলাতেও লিখতে পারো এবং ইংলিশেও লিখতে পারো, তাই জন্য এটাকে বলছে বাইলিঙ্গুয়াল। তাহলে ম্যাগাজিনটা হবে বাইলিঙ্গুয়াল। তো বলছি ইউ মাস্ট নো দ্যাট রাইটিং ফর দ্য ম্যাগাজিন উইল প্রডিউস এ নিউ রাইটার অ্যামাং আস অ্যান্ড কন্ট্রিবিউট ফ্রেশ পার্সপেক্টিভ টু আওয়ার কমিউনিটি। অর্থাৎ কি ম্যাগাজিনের জন্য লেখা আমাদের মধ্যে একজন নতুন লেখক তৈরি করবে এবং আমাদের সম্প্রদায়ের জন্য নতুন দৃষ্টিভঙ্গির অবদান রাখবে। ওকে, বলছে ফর দিস রিজন বা ফর দিস সেই কারণে রাইটিংস আর ইনভাইটেড ফ্রম দ্য স্টুডেন্ট, টিচার্স অ্যান্ড স্কুল স্টাফ। সেই কারণে কি বলছে না সকলের কাছে আবেদন জানানো হচ্ছে যে হচ্ছে তারা যেমন তাদের লেখা দেয় কাদের কাছে না, টিচারদের কাছে, স্টুডেন্টদের কাছে এবং স্কুল স্টাফদের কাছে। ওকে, এবার নেক্সট প্যারাগ্রাফ শুরু করব। এইভাবে শুরু হবে যে those who are willing to write for the magazine are asked to submit their articles to the undersigned by us। তাহলে কি না বলছে যারা কিনা এই ম্যাগাজিনে তাদের লেখা দিতে ইচ্ছুক তারা যেমন তাদের লেখাগুলো সাবমিট করে বা জমা দেয় আন্ডারসাইনের কাছে, মানে এই নোটিশে নিচে, অর্থাৎ যার সিগনেচার থাকবে, মানে তুমি সেক্রেটারি তোমার সিগনেচার থাকবে এবং হেডমাস্টারের সিগনেচার থাকবে। তো এনাদের মধ্যে যে কোনো একজনের কাছে তোমাদের লেখা তোমরা জমা দিতে পারো। সেটা হচ্ছে এই ডেটের মধ্যে। কোন ডেট না, তুমি যেদিন নোটিশটা লিখছো তারপরে অবভিয়াসলি তার 20 দিন পরে ডেট দেবে। ঠিক আছে, 15 থেকে 20 দিন, অ্যাটলিস্ট 15 দিন, ওর কম যেমন নয়। যেহেতু স্কুল ম্যাগাজিন তার জন্য লেখা দেবে, সেহেতু লিখতে টাইম লাগবে, তারপরে সেটা সাবমিট করতেও একটু লেট হবে, সেই জন্য মিনিমাম যেমন 20 দিন পরে তুমি হচ্ছে ডেট দাও। ওকে, তারপরে দেখো বলছি ইউ ক্যান রাইট এসেস, শর্ট স্টোরি, পোয়েম এক্সেট্রা ইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি। অর্থাৎ কি তুমি লিখতে পারো এসেস অর্থাৎ প্রবন্ধ, শর্ট স্টোরি ছোট গল্প, পোয়েম অর্থাৎ কবিতা, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি তুমি লিখতে পারো। সেটা হতে পারে ইংলিশে বা বেঙ্গলিতে, যে কোনো, যেহেতু আমাদের বাইলিঙ্গুয়াল স্কুল ম্যাগাজিন সেই কারণে। ওকে, বলছে অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু নোট দ্য ফলোইং ইনস্ট্রাকশন। কিন্তু কিছু এই মানে তোমার ইনস্ট্রাকশন বা কিছু হচ্ছে নিয়ম কানুন তোমাকে ফলো করে এগুলো দিতে হবে, লেখাগুলো জমা দিতে হবে। কিরকম না বলছে ওয়ার্ড লিমিট অফ দ্য রাইটিংস উইদিন 500, অর্থাৎ 500 ওয়ার্ডের মধ্যে যেমন তোমার লেখাটা হয়। বলছে অল রাইটিং শুড বি অন ওয়ান সাইড A4 পেপার। অবশ্যই যে লেখাগুলো দিচ্ছ সেটা যেমন A4 পেপারে এক সাইডে লেখা থাকে, দ্বিতীয় সাইডে না লিখে আর একটা পেপার নেবে, যে সেটার এক সাইডে লিখবে। ওকে, তবে নেক্সট বলছে 3 নম্বর হ্যান্ড রাইটিং মাস্ট বি গুড। অবশ্যই যেমন হাতের লেখা সুন্দর হয়, কারণ হাতের লেখা সুন্দর না হলে তুমি যে লেখাটা জমা দিবে সেটা বুঝতে পারবে না, তো টাইপ করবে কিভাবে, দ্যাটস ওয়াই। ওকে, এরপর সর্বশেষ প্যারাগ্রাফ, এটা লিখে আমরা হচ্ছে
নোটিশটা শেষ করব। দেখো বলছি ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দিস প্রোগ্রাম উইল বি ফ্রুটফুল। তাহলে এটা আশা করা হয় যে আমাদের এই প্রোগ্রামটা কি হবে, ফলপ্রসূ হবে। বলছে ফর ফার্দার ইনফরমেশন, আরো ডিটেল ইনফরমেশনের জন্য বা ফার্দার ইনফরমেশনের জন্য কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন, অর্থাৎ নিচে যা সিগনেচার করা আছে তার সঙ্গে তুমি যোগাযোগ করো। হয় সেটা হেডমাস্টার মহাশয় হতে পারে বা তোমার সঙ্গেও হতে পারে, যেহেতু তুমি সেক্রেটারি। ওকে, তাহলে বাঁদিকে আমরা নিচে লিখবো কাউন্টার সাইন বাই HM, দিয়ে হেডমাস্টারের পুরো নাম লিখবো, যেমন আমি লিখেছি মিস্টার দৈত্যস্বর মজুমদার। তারপরে তুমি ডান দিকে লিখবে SD বা সেক্রেটারি, দিয়ে তোমার পুরো নামটা লিখবে। এইভাবে আমাদের নোটিশ রাইটিংটা শেষ হবে। ওকে, দ্যাটস অল। এরপর যদি তোমাদের এই ভিডিওটা অবশ্যই কাজে লাগে এবং ভালো লাগে, তাহলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো আর কমেন্ট করো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।